Hello, can you hear me? Okay. Uh, Assignment topic তোমরা তোমাদের সাবজেক্ট অনুসারে একটা নিয়েছো তাই না? তুহিন কথা বলো। জি স্যার। অ্যাসাইনমেন্ট আরেকটা নিতে হবে। আরে মিউট করে রেখো না, আনমিউট করো। বাঁধন জি স্যার। মিউট করে রাখো। আরেকটা টপিক দিব, নিতে হবে তোমাদের। তোমরা দুইটা তো দিছিলেন স্যার। দেওয়া হয়ে গেছে? জি স্যার, একটা ওই যে ফুড অ্যাডাল্টারেশনের উপর দিছিলেন, আর একটা তো যে শর্ট স্টোরির উপর একটা দিলেন গত উইক। ওকে, আমি তাহলে ডান। এখন কোথায় পড়াশোনা আছে? শর্ট স্টোরিটা রিডিং হয় না পুরোটা? শর্ট স্টোরি শেষ পড়াশোনা? আনমিউট করে রাখো দু একজন। ওকে, আর তোমাদের পয়েমস ছিল না? রিডিং পড়া হয়েছিল? রিডিং কতদূর হয়েছিল বলো? Okay. So the diamond necklace. The girl was one of those pretty and charming young creatures who sometimes are born as if by a slip of fate into a family of clerks. Full stop. A long sentence. So একটা মেয়েকে নিয়ে বলা হচ্ছে যে মেয়েটা সুন্দর, হ্যাঁ, একটা ক্লার্কের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। মনে হচ্ছে যে স্লিপ অফ ফেট, তার মানে সে আরো বড় করে জন্মগ্রহণ করার কথা ছিল। এত সুন্দর, এত কিছু, মনে হচ্ছে যে গোবরে পদ্ম ফুল যেটা বলে। She had no dowry, no expectations, no way of being known, understood, loved, married by any rich and distinguished man. জন্মগ্রহণ মানে বার্থ, plays a significant role in the lives of a girl, in the life of a girl. She had no dowry, তার বাবা ডাউরি দেওয়ার ক্ষমতা নেই, এক্সপেকটেশনস নাই, no way of being known, understood, loved. So you understand যে রিচ অথবা ডিস্টিংগুইশড একটা মানুষ তাকে বিয়ে করবে এরকম জায়গাতে নেই, বিকজ শি ইজ born into a family of clerks. So she let herself be married to a little clerk of the Ministry of Public Instruction. Microphone. শুনতে পাচ্ছ এখন? হ্যালো। তার বিয়ে হয়েছিল to a little clerk of the Ministry of Public Instruction. She dressed her plainly because she could not dress well,
But she was unhappy, as if she had really fallen from a higher station. She was not happy. মনে হচ্ছে যে she feels out of place in the family, or with her husband, যে তার এখানে তো বিয়ের কথা ছিল না, অথবা তার এখানে জন্মগ্রহণ করারই কথা ছিল না। যেমন আমাদের হয়ে থাকে যে রুয়েটে আমি পড়ছি, ধরো তখন মনে হয় যে আমার তো বুয়েটে পড়ার কথা ছিল। রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছি, তখন মনে হয় যে আমার তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু সামহাউ আরেকটা টিক চিহ্ন দিলেই ঠিক হলেই হতো, 1 মার্ক সেজন্য আমি চান্স পাইনি, তাই না? মেডিকেলে হয় না, এরকম অনেক ইতিহাস আছে অনেকের মনে এটা। অথবা আমি এই ডিপার্টমেন্টে পড়ার কথা ছিল, কিন্তু এই ডিপার্টমেন্টে হয়নি। মেয়ের এরকম মনে হচ্ছে যে আমার তো এখানে থাকার কথা নয়। Since with women there is neither caste nor rank, for beauty, grace and charm take the place of family and birth. মেয়েদের ক্ষেত্রে রূপ সৌন্দর্যটাই একটা হায়ারার্কি তৈরি করে, একটা ক্লাস তৈরি করে, তাই না? ক্যাটাগরি তৈরি করে, যে সব থেকে টপ বিউটিফুল, দেন তারপর এইভাবে একটা ক্লাস, যারা মানে তাদের আমার ছেলেদের বা সমাজের ক্লাস একভাবে তৈরি আছে। হ্যাঁ, যে অর্থ সম্পদ দিয়ে এক ধরনের ক্লাস তৈরি আছে, পাওয়ার দিয়ে এক ধরনের ক্লাস তৈরি আছে। হ্যাঁ, যেমন পাওয়ার, শিক্ষকেরা পাওয়ারলেস, রাইট? শিক্ষকেরা শুধু ছাত্রদের সাথে পাওয়ার দেখায়। তো বাইরে পুলিশ সব থেকে বেশি পাওয়ারফুল, রাইট? পুলিশ ক্যাডার এখন হচ্ছে the most sought for. ওকে, সো নারীদের ক্ষেত্রে বিউটি ম্যাটার্স উনি মনে করছেন। ন্যাচারাল ইনজেনুইটি, ইনস্টিংক্ট ফর what is elegant, a supple mind are their soul hierarchy. এই সমস্ত গুণাবলী, হ্যাঁ, ন্যাচারাল ইনজেনুইটি, ইনস্টিংক্ট ফর what is elegant, a supple mind, এই সমস্ত তাদের নারীদের যে বৈশিষ্ট্য, সেগুলো তাদের হায়ারার্কি তৈরি করে। হায়ারার্কি আন্ডারস্ট্যান্ড, ক্লাস তৈরি করে, ল্যাডার, সোশ্যাল ল্যাডার, and often make of women of the people the equals of the very greatest ladies. So greatest ladies হতে গেলে তোমাকে বিউটিফুল হতে হবে, রাইট? সো এটা হচ্ছে টপ। তারপরে আস্তে আস্তে এইভাবে রূপের উপর in terms of their beauty. Mathilde suffered the girl, okay, যে গার্লের কথা বলা হচ্ছিল, ceaselessly feeling herself born to enjoy all delicacies and all luxuries. She was distressed at the poverty of her dwelling, at the barrenness of the walls, at the shabby chairs, the ugliness of the curtains, all those things of which another woman of her rank would never even have been conscious. হ্যাঁ, ওই র্যাঙ্কে, সো নারীদের একটা র্যাঙ্ক in terms of their beauty, and Mathilde was on the top of that category, beauty category, and তার র্যাঙ্কের মেয়েরা এই সমস্ত নিয়ে তো কনসিয়াসই না, মানে they already have these privileges, right? All those things of which another woman of her rank would never even have been conscious, tortured her and made her angry. কিন্তু ওই সমস্ত জিনিস তার নাই, সে পাচ্ছে না। হ্যাঁ, so absence of these privileges tortured her and made her angry. The sight of the little Breton peasant who did her humble housework aroused in her despairing regrets and bewildering dreams. হ্যাঁ, তার কাজ যে করতে আসে, সে এসেছিল কয়েকদিন, করে দিয়েছিল, তাকে দেখেও তার মনে হয় যে আমার there is no difference between little Breton and Mathilde. Okay, she thought of her silent antechambers hung with oriental tapestry. পার্থক্য নাই in terms of privileges. আমি এত সুন্দর, অথচ আমি I ended up here. So that's troubling her. Okay, she thought of silent antechambers hung with oriental tapestry, illumined by tall bronze candelabra, and of 2 great footmen in knee breeches who sleep in the big armchairs made drowsy by the oppressive heat of the stove.
এই সমস্ত লাক্সারিজ, room decorations. She thought of she dreamt of these things. She thought of long reception halls hung with ancient silk, of the dainty cabinets containing priceless curiosities, and of the little coquettish perfume reception rooms made for chatting at 5 o'clock with intimate friends, with men famous and sought after, of whom all women envy and whose attention they all desire. So এই সমস্ত তার প্রিভিলেজেস, এই সমস্ত ড্রিমস তার আছে, মানে সে পেতে চায় এই সমস্ত প্রিভিলেজেস, এই সমস্ত সুযোগ সুবিধা, এই সমস্ত লাক্সারিজ, ফ্যান্টাসিজ, কিন্তু সে এগুলো কিছুই হচ্ছে না তার। When she sat down to dinner before the round table covered with a tablecloth in use 3 days, opposite her husband, who uncovered the soup tureen and declared with a delighted air, একদিন সন্ধ্যায় বা ডিনার সময়, সন্ধ্যায় বলছি কেন, সন্ধ্যার পরে, of the good soup, I don't know anything better than that. তার হাজবেন্ড সুপের প্রশংসা করছে। She thought of dainty dinners, সে তখন dainty dinners এর কথা চিন্তা করছে, of shining silverware, of tapestry, that so rich lifestyle সে চিন্তা করছে, that people the walls with ancient personages, অনেক লোকের সেখানে ফটো থাকবে, ওয়াল মানে সাজানো সুসজ্জিত, well decorated, richly decorated rooms, that people the walls with ancient personages and with strange birds flying in the midst of a fairy forest. And she thought of delicious dishes served on marvelous plates, and of the whispered gallantries to which you listen with a sphinx-like smile while you are eating the pink meat of a trout or the wings of a quail. She had no gowns, no jewels, nothing, and she loved nothing but that. She felt made for that. She would have liked so much to please, to be envied, to be charming, to be sought after. She had a friend, a former schoolmate at the convent, who was rich and whom she didn't like to go to see anymore because she felt so sad when she came home. But one evening her husband reached home with a triumphant air, holding a strange envelope in his hand. There, said he, there is something for you. She tore the paper quickly and drew out a printed card which bore these words: the Ministry of Public Instruction and Madame Georges, এটা উচ্চারণ করা খুবই মুশকিল, Rampaneu request the honor of Mr. and Miss Madame Loisel's company at the Palace of the Ministry on Monday evening, January 18th. So Loisel, the Madame Loisel, that is Loisel, which is their husband's name. So Mr. and Madame Loisel, এদেরকে দাওয়াত করা হচ্ছে. It's so invitation card at the Palace of the Ministry on Monday evening, January 18th. Instead of being delighted, so এরকম একটা ভালো পরিবেশে, মানে হাই সোসাইটি একটা অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত করেছে, এই দাওয়াত কার্ড নিয়ে এসে সে খুব খুশিতে তার স্বামী, তার স্ত্রীকে দেখাচ্ছে। Instead of being delighted as her husband had hoped, she threw the invitation on the table crossly, muttering, "What do you wish me to do with that?" স্ত্রী খুশি না, কারণ she is dreaming of something else. ওকে, তার এবং বরং সে এরকম একটা পার্টিতে গেলে আর ইনসাল্টেড ফিল করবে, এ কারণে সে তার ছোট মনে হবে। Why, my dear, I thought you would be glad. You never go out, and this is such a fine opportunity. I had great trouble to get it. So সবাই দাওয়াত পায় না তো, রাইট? সো অনেক কিছু মানে সিলেক্টিভ কিছু ক্লার্ক হয়তো দাওয়াত পেয়েছে। সো স্ট্রাগল একটা ট্রাভেল বলতে যে তাকে অনেক তাদের চোখে আসতে হয়েছে যে দ্যাট ক্লার্ক ইজ সামওয়ান ইম্পর্টেন্ট, অথবা তার কাজ দিয়ে বা বিভিন্ন ভাবে সে এটা অর্জন করেছে। দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট ইটসেলফ ফর দ্য ক্লার্ক,
okay, to be invited at the palace of the ministry. Everyone wants to go. It is very select, and they are not giving many invitations to clerks. The whole official world will be there. She looked at him with an irritated glance and said impatiently, uh, and what do you wish me to put on my back? কি পরবো? হ্যাঁ, আমার তো পড়া কিছু নাই. He had not thought of that. He stammered. তার সে তো হাজবেন্ডের ভাবে না যে সে কি পড়ে যাবে. Why? The gown you go to the theater in, it looks very well to me. ওই গাউন যেটা পরে সেটা তো ভালো লাগে. He stopped, distracted, seeing that his wife was weeping. তার ওয়াইফ কান্না শুরু করে দিয়েছে. Two great tears ran slowly from the corners of her eyes toward the corners of her mouth. What's the matter? What's the matter? He answered. By violent effort, she conquered her grief and replied in a calm voice while she wept her wet cheeks. Nothing, only I have no gown. And therefore I can't go to this ball. Ball, a kind of অনুষ্ঠান যেখানে ball dance, you understand? So, দুই দিকে ছেলেরা একদিকে মেয়েরা একদিকে এবং তারপরে কাপল হয়ে তারা ডান্স করে, ওকে, সবাই মিলিয়ে ball dance. Give your card to some colleague whose wife is better equipped than I am. So she is not better equipped. She is not well equipped. এ কারণে সে বলে যাইতে চাচ্ছে না. ওয়েল ইকুইপড মানে সে যাবে, তার জন্য কসমেটিক্স বা সব মিলিয়ে যে সব, তার তো পয়সা কম, তার যে গাউন, তার যে জুয়েলারি, সমস্ত সব মিলিয়ে সে তো ওয়েল ইকুইপড না, রাইট? He was in despair. He resumed. Come, let us see, Mathilde. How much would it cost? A suitable gown, which you would use on other occasions, something very simple. She reflected several seconds. যেটা গাউনের দাম কত, আমরা যেটা বল ডান্স যে ব্যবহার করতে পারি, তারপরে যাতে হয় একটা জিনিস কিনলে যাতে টাকাটা নষ্ট না হয়, বিকজ দে পুট, তারা এভাবে ভাবতে হচ্ছে সবকিছু মিলিয়ে একটা গাউন কিনে নেই, তাহলে যাতে পরেও ব্যবহার করা যাবে এরকম. She reflected several seconds, making her calculations and wondering also what sum she would ask, without drawing on herself an immediate refusal or a frightened exclamation from the economical clerk. Finally, she replied, hesitating, I don't know exactly, but I think I could manage it with 400 francs. 400 টাকার মতো, সে আমরা যদি বাংলায় বলি francs, বাংলাদেশের কথা, we don't know. He grew a little pale because he was laying aside just that amount to buy a gun and treat himself to a little shooting next summer on the plain of Nanterre with several friends who went to shoot larks there of a Sunday. তার এই অ্যামাউন্টটা, এক্স্যাক্টলি দ্য অ্যামাউন্ট 400 ফ্র্যাঙ্কস, সেটাই আলাদা করে রাখা ছিল, জমানো ছিল, বন্ধুদের সাথে গান কিনে বন্ধুদের সাথে লার্কস শিকারে যাবে. But he said, very well, I will give you 400 francs and try to have a pretty gown. So নিজেরটা বিশ্বর জন্য ঠিক আছে, তোমার গাউনই হোক, এখন চাই আমরা. The day of the ball drew nearer and Madame Loisel seemed sad, uneasy, anxious. Her frock was ready. However, her husband said to her one evening, what's the matter? Come, you have seemed very queer these last 3 days. অদ্ভুত লাগছে তোমাকে. What's wrong with you, right? And she answered, it annoys me not to have a single piece of jewelry. So gown হইলো, এখন বলতেছে আমার তো জুয়েলারি নাই. So এই যে ডিজায়ার একটা পর একটা বেড়ে যায়. So এই হচ্ছে তোমার চাহিদা আর কি. আমাদের জীবনেরও চাহিদা তাই, একটা হইলে আরেকটা দরকার. সো এই যে আমাদের এক ধরনের রেস, এখন চাকরি একটা দরকার, তাই না? তারপরে চাকরি হইলে তখন বাড়ি গাড়ি দরকার, তখন অসৎ উপায় হোক আর যে করেই হোক, এটা পড়ানোর উদ্দেশ্য আছে আর কি তোমাদেরকে. মানে এগুলো যে কোনো গল্পতে পড়ানো যেত, তো এই গল্পটা পড়াচ্ছি, তার উদ্দেশ্য হলো যে এই যে তোমার ইনঅর্ডিনেট ডিজায়ার
লিমিটলেস অ্যাম্বিশন, ভল্টিং অ্যাম্বিশন, মানে যেটা লিমিট ক্রস করে, সেটা দরকার নেই, সেটা আমাদেরকে ক্ষতি করে। অ্যাম্বিশন থাকতে হবে অন্য একটা অর্থে, যে আমি ভালো ভালো কাজ করব, সেই জন্য অ্যাম্বিশন থাকতে হবে। হ্যাঁ, এই যে চাকরি পাওয়া, এটা তো ভালো কাজ। ইউ ক্যান সাপোর্ট ইউর সেলফ, ইউর ফ্যামিলি অ্যান্ড মেনি আদার্স। সো এবং এবং ইউ ক্যান সার্ভ হিউম্যানিটি। আমি একটা ভালো ইঞ্জিনিয়ার হব, আমি ভালো ডাক্তার হব, আমি ভালো শিক্ষক হব, আমি ভালো পুলিশ অফিসার হব, বা একটা বড় পদ পদবি আমি চাই, আমি এমপি হব, মন্ত্রী হব। দিজ আর ভেরি ন্যাচারাল থিংস, ভেরি গুড থিংস। কিন্তু সেটা যদি হয় অসৎ উদ্দেশ্যে, তাহলে সেটাকে আমরা খারাপ বলতে পারি। ভালো উদ্দেশ্য ভালো থাকলে সবই ঠিক, সব অ্যাম্বিশনই ভালো। কিন্তু এই যে এবং বিশেষ করে এখানে শো অফ করার জন্য, জুয়েলারি, এই সমস্ত এগুলো তো শো অফের জন্য। ওকে বলে যে তুমি ফুল পরে আসবে, আসো। হ্যাঁ, অন্যভাবে ম্যানেজ করা যায়। তোমাকে সবসময় অনেক টাকার কিছু করতে হবে তা তো না। হ্যাঁ। um, Not a single ornament, nothing to put on. I shall look poverty stricken. I would almost rather not go at all. এভাবে তো পড়া যায় না, তোমাদের সাথে আলাপ তো হচ্ছে না, মানে আমি আরো ব্যাচের ক্লাস নেই। সো দেয়ার ইজ ইন্টারাকশন, ওকে, দে আর কিউরিয়াস, সাম অফ দেম টক টু মি। কিন্তু আমি রেডিওর মধ্যে পড়ে গেলে তো হলো না, এভাবে হয় না। You can add, you can commentary, you can ask questions, you can even elaborate on something, you can show, express your opinions, perspectives. Okay. জি স্যার। হ্যাঁ, মানে কমিউনিকেট না করলে তো হয় না, মানে ওটা পড়ে মজা হয় না। অনেক ক্লাস আছে খুব লাইভলি, কিন্তু এই ইয়েতেই, মানে অনলাইনেও লাইভলি, they communicate, they feel comfortable. I wanted to communicate, okay. এটা ইন্টারেস্টিং কিনা, হোয়াটস ইউর ওপিনিয়ন? এই যে অ্যাম্বিশন বা এই যে ডিজায়ার্স তোমার একটার পর একটা, এবং টু শো অফ, এগুলো কি খুবই আমাদের মধ্যে আছে কিনা? জি স্যার আছে। তাই না? যে আমাকে গাড়ি কিনতে হবে, অমুক গাড়ি কিনেছে, তাই না? অমুক বাড়ি করেছে, আমাকে করতে হবে, এবং আমাকে এই সময়, সবার তো একসাথে হয় না সবকিছু, রাইট? জি স্যার। বেসরকারি একটা চাকরি করছে বন্ধু, সে প্রচুর টাকা পয়সা পাচ্ছে, তুমি সরকারি, এখন একই, তোমার তো সবকিছু চাইতে গেলে হবে না, রাইট? সে বেসরকারিতে চাকরি করতেছে, সে বেশি পরিশ্রম করছে, সে বেশি আর্ন করছে। গভর্নমেন্টের চাকরি তো লিমিটেড, সেভাবেই তোমাকে সার্ভ করতে হবে, এটা তো এটা সার্ভিস, তাই না? এই মাইন্ডসেট গুলো তৈরি রাখা, তাহলে তুমি বেসরকারিতে চলে যেতে পারতো। সরকারিতে চাকরি করছো, কিন্তু ওই যে ঘুষ টুস নিয়ে তোমাকে ওই বেসরকারি বন্ধুর থেকে বা ওই সমান হতে হবে তা তো না। হ্যাঁ, তাই না? এই মাইন্ডসেট গুলো তৈরি, তাহলে তুমি সরকারি চাকরিতে যেও না। আবার সরকারি চাকরি না করলে ভালো লাগছে না, যে দেখছো বেতন কম, সুযোগ সুবিধা কম, তখন ঘুষের আবার জায়গা অনেক বড়। প্রাইভেটে তো এমনিতে প্রচুর টাকা পয়সা দেয়। তাহলে কি করবা? যেখানে যাই করবা সেখানে তোমার সৎ থাকা জরুরি, রাইট? জি স্যার। সৎ থাকাটা খুব জরুরি, এবং সেটা হচ্ছে একটা পেইনফুল লাইফ। তোমার স্ত্রী তোমাকে জ্বালাবে, তোমার সন্তান, তোমার হ্যাঁ, সবাই না, অনেকেই, বেশিরভাগই আমার এটা নয় সেটা নয়, বিভিন্ন কথা। বাট এটা তোমাকে মেনে নিতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভ দ্য গভর্নমেন্ট, ওকে। You might wear natural flowers, the স্বামী বলছে, said her husband. They are very stylish at this time of year. এই সময় ফুল, যে হ্যাঁ, বাহুবলী সিনেমায় দেখেছো না, একটা গাড়ির মধ্যে ফুল টুল দিয়ে সাজানো একে, মানে একেবারে কানে মানে প্রাকৃতিক ফুল দিয়েই চমৎকার। হ্যাঁ,
সব সাজায়, মাথায় কানে নাকে সব জায়গায়, মানে প্রকৃতি থেকে ফুল নেই। সম্ভবত তাদের ওখানে এই ফ্যাশন তখন সেই সময় ছিল। দে আর ভেরি স্টাইলিশ এট দিস টাইম অফ ইয়ার। আমাদের এখানে তো পড়ে, তাই না? বিভিন্ন বৈশাখ অনুষ্ঠানে বা বিভিন্ন সময় for 10 francs you can get 2 or 3 magnificent roses. She was not convinced. No, there is something more humiliating. So there is nothing more humiliating than to look poor among other women who are rich. এই যে ইম্পর্টেন্ট একটা বক্তব্য। There is nothing more humiliating. মানে এই যে কম্পারিজন, ওকে? A society of comparison. We live in a society of comparison. আমরা সবসময় আমাদেরকে একটা কম্পারিজনের মধ্যে রাখতে চাই। এইটার থেকে বেরোতে হবে। You should not compare yourself. যদি সেটা ভালো উদ্দেশ্যে হয়, যে আমি আরো, যে ও বেশি ও পড়তেছে, আমি কম পড়তেছি, ও ভালো পরিশ্রম করতেছে, হ্যাঁ আমি পরিশ্রম করছি না, তাহলে আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে আরো ভালো ভালো কাজ করতে হবে, সেটা ভালো। আমি একটু চশমাটা নিয়ে আসি, মানে আমার চশমা ভুলে গেছি আমি। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। How stupid you are, her husband cried. Go look up your friend, Madame Forestier, and ask her to lend you some jewels. You are intimate enough with her to do that. She uttered a cry of joy. True, I never thought of it. বন্ধুর কাছ থেকে জুয়েলারি নিয়ে আসার কথা তার মনে আসেনি। The next day she went to her friend and told her of her distress. এই যে মানে ধার করে হলেও, এখন এই যে ধার করার যে ব্যাপারটা, আমাদের মডার্ন লাইফ নির্ভর করছে ধারের উপরে, ওকে? আমরা যখন ছাত্র ছিলাম তখন দু একটা কার্ড দেখা যেত, হ্যাঁ। এখন মানে এত কার্ড, রাশেতে এত কার্ড, মনে করছে সবার এই টাকাটা নিজের পকেট থেকে দিয়ে কার কিনেছে? বেশিরভাগই হচ্ছে লোন করে। মানে আমি জানি না, কিন্তু আমি যাদেরকে চিনি আর কি, হ্যাঁ, আমার চেনা পরিচিতির মধ্যে তাদের বেশিরভাগই লোন করে। তো এখন আমরা মানে মডার্ন লাইফের যে আমাদের যে ডিমান্ডস, সেটাকে ফুলফিল করতে গেলে আমাদেরকে লোনে পড়ে যাচ্ছে মানুষ। তখন কি হচ্ছে? তখন তার ঘুষ খাইতে ভাল লাগছে। যখন লোন, যদি যারা সৎ থাকতেও চায় কিছুদিন বা থাকে, হ্যাঁ, তো আলটিমেটলি লোনে পড়ে যায়, তখন কি করার? যদি ঘুষের জায়গা থাকে তখন তারা ঘুষ খাইতে বাধ্য, কারণ প্রচুর টানাপোড়েন চলতেছে, ওকে? তখন আর যারা একটু মানে অনেস্ট থাকার চেষ্টা করেছিল, কিন্তু শেষে পারছে না। কিন্তু মানে এই যে এটা একটা দারুণ একটা জায়গা, যে সে বন্ধুর কাছ থেকে ধার করতে করে নিয়ে আসছে ডায়মন্ড, এবং এটা তো গল্পের টাইটেল। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই গল্প কেন রেলেভেন্ট? কারণ এটা একেবারেই এখনকার সাথে জড়িত। এবং আরো হচ্ছে যে তোমার ক্রেডিট কার্ড যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি টাকা তুলতে পারছো,
সো তোমাকে লোন দেওয়া হবে, মানে তুমি লোনে জর্জরিত হয়ে থাকো এবং তুমি বাধ্য হবে, তো তখন ফোর্সড হবে যে আই মাস্ট মেক মানি। মানে আর্ন তো মানুষ কত করতে পারে, হ্যাঁ, আর্ন তো খুব বেশি করতে পারে না। Okay. The next day, she went to her friend and told her of this problem. Madame Forestier went to a wardrobe with a mirror, took out a large jewel box, brought it back, opened it, and said to Madame Loisel, "Choose, my dear." She first saw some bracelets, then a pearl necklace, then a Venetian gold cross set with precious stones of admirable workmanship. She tried on the ornaments before the mirror, hesitated, and could not make up her mind to part with them, to give them back. She kept saying, "Haven't you any more?" আর নাই। তার এই যে এই দৃশ্যটা সে একটা পর একটা দেখে যাচ্ছে, হ্যাঁ, আর নাই। হ্যাঁ, দোকানে গেলে যেরকম আমরা করি, স্পেশালি গার্লস, অনেক ছেলেরাও করে, যে আর নাই আর নাই, মানে সে কোনটা নেবে বুঝতে পারতেছে না। তো মানে এই যে তার মুড, তার যে নেচার, এটা ঠিক না। মানে আমি অনেক থেকে পছন্দ করি, সব ঠিক আছে, কিন্তু ধার করতে যেও একই অভ্যাস। তারপরে দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। তার মানে ভিতরে অন্য একটা কিছু আছে যেটা ঠিক না। Why? Yes, look further. I don't know what you like. Suddenly she discovered in a black satin box a superb diamond necklace. Her heart throbbed with an immoderate desire. এই যে immoderate desire, this is the theme. আমি যেটা বলতে চাচ্ছিলাম, inordinate desire, হ্যাঁ, বা limitless desire, immoderate desire, desire without moderation. Okay? Moderate না, immoderate, অতিরিক্ত। ডিজায়ার তো ভালো। দিস ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য শর্ট স্টোরি, যে তোমার ডিজায়ার বেশি হওয়ার, ইমোডারেট হওয়ার। বেশি বলতে কি, এটা সব থেকে সুন্দর শব্দ, ইমোডারেট। কম বেশির সাথে সাথে না, ইমোডারেট হওয়া যাবে না। ওকে, সো ইমোডারেট ডিজায়ার এর রেজাল্ট খুব ভয়াবহ। Her husband trembled as she took it. Sorry, her hands trembled as she took it. She fastened it round her throat, outside her high-necked waist, and was lost in ecstasy at her reflection in the mirror. Then she asked, hesitating, filled with anxious doubt, "Will you lend me this, only this? এটা আমাকে দিবা, শুধু এইটা?" কি আরতি! Yes, why yes, certainly. She threw her arms round her friend's neck, kissed her passionately, then fled with her treasure. The night of the ball arrived. Madame Loisel was a great success. She was prettier than any other woman present, elegant, graceful, smiling, and wild with joy. All the men looked at her, asked her name, sought to be introduced. All the attaches of the cabinet wished to waltz with her. Waltz মানে ওই যে বল ডান্স, যেটা তার সাথে নাচতে চেয়েছে, যার ইচ্ছা করেছে। She was remarked by the minister himself. মিস্টার নিজে বলে যে সে যে তোর খুব সুন্দর লাগছে, বা এরকম কিছু একটা বলেছে। She danced with rapture, with passion, intoxicated by pleasure, forgetting all in the triumph of her beauty, in the glory of her success, in a sort of cloud of happiness comprised of all this homage, admiration, these awakened desires, and of that sense of triumph which is so sweet to woman's heart. She left the ball about 4 o'clock in the morning. Her husband had been sleeping since midnight in a little deserted anteroom with 3 other gentlemen whose wives were enjoying the ball. He threw over her shoulders the wraps, or he had brought the modest wraps of common life, the poverty of which contrasted with the elegance of the ball dress. She felt this and wished to escape so as not to be remarked by the other women who were enveloping themselves in costly furs. Loisel held her back, saying, "Wait a bit, you will
catch cold outside. I will call a cab. But she would listen to him and rapidly descended the stairs. When they reached the street, they could not find the carriage and began to look for one, shouting after the cabmen passing at a distance. They went toward saying in despair, shivering with cold. At last, they found on the key one of those ancient night cabs, which, as though they were ashamed to show their shabbiness during the day, রাত্রে বের হয়ে গিয়ে যেগুলো গাড়ি দিনের বেলা লজ্জা পায় বেরোতে এরকম, are never seen around Paris until after dark. It took them to their dwelling in the Rue des Martyrs, and sadly they mounted the stairs of their flat. All was ended for her. As to him, he reflected that he must be at the ministry at 10 o'clock that morning. এভাবে পড়ে গেলে হবে না, তোমরা একটু পড়ো। বুঝতে পারছো আমি impatiently রিডিং পড়ে যাচ্ছি because you are not talking to me. I have tried to talk to you. ওকে, না আরো যারা আছে মানে একটা ইন্টারেস্ট না দেখতে পেলে, হ্যাঁ ধরো গল্পটার মধ্যে যদি মানে আমি তো অনলাইনে গল্প আরো পড়িয়েছি, তো যদি দেখি যে ইন্টারেস্ট থাকে না, ইন্টারেস্ট থাকলে কিন্তু ভালো লাগবে। ইস্যুস গুলো খুবই জরুরি। হ্যাঁ, এখন অনেকের ইন্টারেস্ট না থাকলে ধরো যে শুধু রিডিং পড়ে যাও, তো আমারও বিরক্ত লাগে। একটু আলাপ করে করে রিডিং পড়া, হ্যাঁ, বরং ছাত্ররা দেখাচ্ছে কথা থামাবে না, জোর করে করে টেক্সট আসতে হয়, মানে এইভাবে কিন্তু হয়। ওকে, গট ইট? মানে বিষয়টা নিয়ে যখন আগ্রহী হবে তখন দেখা যাচ্ছে তারা কথা বলতেই থাকে, তখন জোর করে টেক্সটে যাইতে হয়, এটা ভালো লাগে তখন। ওকে, হ্যাঁ মানে দু একটা কথা বললেই দেখা যাচ্ছে যে ইন্টারেস্টটা বোঝা যায়। যাকে এখন ইন্টারেস্টেড, এটা একটু পড়ো, ভালো লাগছে কিনা জানি না, তখন আমার পড়ানোটা ভালো হয় না আর কি। হ্যাঁ, যে রিডিং পড়ে যাচ্ছি শুধু। She removed her wraps before the glass so as to see herself once more in all her glory. আয়নাতে সে আবার তার সৌন্দর্য দেখার জন্য গেছে। এই তো, but suddenly she uttered a cry. She no longer had the necklace around her neck. Necklace is gone. She has lost the necklace. What's the matter with you? Demanded her husband, already half undressed. She turned distractedly toward him. I have lost. এভাবে না, আমি এভাবে পড়ছি এটা না। I have lost এভাবে তোতলামি করে বলছে আর কি। Lost Madame Forestier's necklace, she cried. He stood up, bewildered. What? How? Impossible. They looked among the folds of her skirt, of her bewildered মানে কি? কি মানে কোনটা? bewildered হতভম্ব হয়ে গেল। হ্যাঁ, bewildered, so confused, মানে বোকা বনে গেল যে কি হইল। They looked among the folds of the fold in her pockets everywhere, but didn't find it. You are sure you had it on when you left the ball? He asked. Yes, I felt it in the vestibule of the minister's house. But if you had lost, ওই বাড়িতে যখন আসছিলাম সিঁড়ি দিয়ে, হ্যাঁ তখন তো বেরোচ্ছিলাম মেইন গেট দিয়ে, তখন তো I felt it, আমার কাছে আছে। বাট মানে তার মানে বাড়ির ভিতরে হারাই নাই, কেউ চুরি করে না। বাট if you had lost it in the street, we should have heard it fall. রাস্তায় পড়ে গেলে তো শোনা যেত শব্দ। It must be in the cab. Yes, probably.
Did you take his number? No. And you notice it? No. They looked thunderstruck at each other. বজ্র মানে আকাশ ভেঙে পড়লো তাদের, হ্যাঁ, মাথা খারাপ. At last, Loisel put on his clothes. I shall go back on foot, said he, over the whole route to see whether I can find it. সারা রাস্তা ঘুরে বেড়াবে যে আছে কিনা. He went out. She sat waiting on a chair in her ball dress, without strength to go to bed, overwhelmed, without any fire, without a thought. তার সে পুরোপুরি bewildered, সে পুরোপুরি হতাশ. Her husband returned about 7 o'clock. সকাল 7টা আসছে. He had found nothing. He went to police headquarters, to the newspaper offices to offer a reward. দেখো কি ঝামেলা, কি যন্ত্রণা. হ্যাঁ, এই যে আমাদের লাইফটা নির্ভর করছে লোনের উপরে, আমাদের লাইফটা না, আমাদের লাক্সারিজ লাইফ চলে যাবে. সরকারি চাকরি করে লাইফ চলে যাবে, তাই না? বা যে কিছু করে লাইফটা পার হয়, কিন্তু আমাদের যখন লাক্সারি আমাদেরকে আমরা করতে যাই, আমরা যদি এই যে এক ধরনের কি এটাকে গ্রামের ভাষায় বলে বড় মানসি আর কি, গ্রামে বলে বড় মানসি করা, মানে আমি যেটা না সেটা দেখানো, তখন ঝামেলাটা বাঁধে. তখন ইউ হ্যাভ টু টেক লোন, তাই না? কারোর থেকে ধার নিতে হবে, ব্যাংক থেকে অথবা যে কোনো ভাবে. কি হবে, তার ফলাফল খুব ভয়াবহ. তখন তুমি মাথা খারাপ হয়ে যাবে. হ্যাঁ, তার স্বামী সকাল 7টা সারা রাত ঘুরে বেড়াচ্ছে, এই হলো দুর্দশা. He went to police, যে পুলিশ যাচ্ছে, রেওয়ার্ড দিচ্ছে, অফার করছে. He went to the cab companies everywhere. In fact, whether he was urged by the last spark of hope, যেখানেই এতটুকু আশার আলো দেখছে সেখানে যাচ্ছে. She waited all day in the same condition of mad fear before this terrible calamity. So terrible calamity নেমে আসবে. So immoderate desire results in terrible calamity. এটা হচ্ছে মূল থিম. ওই যে আগে পড়লাম না যে immoderate desire leads to terrible calamity, end of in terrible calamity. So if you hold, nurture immoderate desires, you will end up in terrible calamity. এটা হচ্ছে অনেক ক্ষেত্রে ঘটে, একটা বিপর্যয় নেমে আসবে, ভয়াবহ বিপর্যয়. Loisel returned at night with a hollow, pale face. He had discovered nothing. You must write to your friend, said he, that you have broken the clasp of her necklace, and that you are having it mended. That will give us time to return round. She wrote at his dictation. At the end of a week, they had lost all hope. Loisel, who had aged 5 years, declared, "We must consider how to replace that ornament." এটাকে আরেকটা তাকে কিভাবে ফেরত দেওয়া যায়. The next day, এই যে কিভাবে how to replace that ornament, এই যে how to repay the loans, এই কনসার্নে আমাদের তখন অসৎ পথে যাওয়ার একটা, ঠিক আছে, আমরা তাহলে ওই যে টাকার লোভ শুরু হয়ে যায়, এই মায়া কিন্তু আর এই লোভ আর ছাড়া যায়. কিছু মাথায় ঢুকছে বয়েজ এন্ড গার্লস? তাহলে কি চাকরি ঘুষের চাকরি পেলে ঘুষ খাবা? এই যে ঘুষ খাবো না, কিন্তু বেকায়দায় পড়ে যখন তুমি কনসিডার করছো হাউ টু রিপে দ্য লোন, স্যার অবস্থার শিকার হয়ে তো অনেক সময় মানুষ একটা পজিশন হোল্ড করলে তো এটাই তো. এই যে ম্যাডামটা, সরি, এই যে ম্যাথিল, উনি তো অবস্থার শিকার. উনি অবশ্য কাজ করছেন, এই যেমন হারিয়ে গেল. হ্যাঁ, আমি সব গল্প তো আর একই ইয়ে করতে পারে না, কিন্তু তোমাকে রিপে করতে হবে. তোমার বিভিন্ন লাক্সারিজ কেনার জন্য তোমার ব্যাংক তো রেডি হয়ে আছে. তুমি চাকরি পেলে তোমার কাছে ব্যাংকে লোকজন এসে ঘোরাফেরা করবে.
এটা নেন, কার্ড নেন, অমুক নেন, তমুক নেন, বহুত কিছু তুমি নিয়ে নিলা, তারপরে কি হবে? বেতন দিয়ে হচ্ছে না তখন? আমরা অনেকেই যখন ছাত্র থাকি, তোমরা যেমন এখন খুবই ফ্রেশ মাইন্ড, আমরা অনেকেই স্বপ্ন দেখি যে না ঘুষ খাবো না, রাইট? হুম। ছাত্র জীবনে সবাই অনেস্ট থাকে স্যার। কিন্তু পরিস্থিতিটা এরকম পরিস্থিতি আসবে, সেটা মোকাবেলার জন্য তো এই গল্পটা পড়ছি। যাতে করে মোকাবেলা করতে পারো। জি স্যার। হ্যাঁ, যাতে মোকাবেলা করতে পারো। তার মানে মোকাবেলা করতে হলে কি দরকার? তোমার যে এই শব্দতে ক্লাস নেওয়া যাবে না। So the situation, কি বল, circumstances, এগুলো খুবই আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু আমাদেরকে থাকতে দেয় না। কিভাবে ফাইট করতে হবে সেইটা আমাদেরকে এখন থেকে ওয়েল ইকুইপড হতে হবে। The next day they took the box that had contained it and went to the jeweler whose name was found within. He consulted his books. ওই যে ডায়মন্ডের বক্সটা নিয়ে গেছে, না লেখা ছিল যে অমুক দোকান থেকে এটা করা হয়েছে, ওখানে চলে গেছে তারা। It was not I, madam, who sold that necklace. I must simply have furnished the case. আমি এটা দেই নাই, আমি কেসটা সাজাই দিয়েছি আর কি। Then they went from jeweler to jeweler searching, মানে একজন বানাইছে আরেকটা জায়গায় প্যাকেজিং হয়েছে, কে বানাইছে, searching for a necklace like the other, trying to recall it, both sick with chagrin and grief. They found in a shop at the Palais Royal a string of diamonds that seemed to them exactly like the one they had lost. এই জায়গায় তারা দেখতে পেল তারা হারিয়েছে ওরকমই একটা আছে ডায়মন্ড নেকলেস। ওকে, it was worth 40,000 francs. তার দাম 40,000 টাকা। They could have it for 36 দিয়ে তারা পেতে পারে। হ্যাঁ, দাম এরকম একটু লেস্টেজ দিয়ে 36,000 francs দিয়ে তারা নিতে পারে। So they begged the jeweler not to sell it for 3 days yet. 3 দিন আর বিক্রি করবেন না, দয়া করে, আমরা সে নিয়ে যাব। And they made a bargain that he should buy it back for 34,000 francs in case they should find the lost necklace before the end of February. যদি পেয়ে যায় তাহলে তারা বিক্রি করতে পারবে, বাট তাদেরকে ফেরত দিতে হবে। যদি পেয়ে যায় তাহলে তারা আবার বিক্রি করে দিতে পারবে, এরকম আলাপ করে আসছে। লয়েজেল possessed 18,000 francs, so 18,000 টাকা তাদের কাছে আছে, which his father had left him. বাবার থেকে he inherited from his father. He would borrow the rest, and তাকে এই যে he would borrow the rest, so borrowing চলে আসছে, যেটা আমাদের এখন বুঝতে পারবো না, মডার্ন লাইফের একটা বড় অংশ। You have to either you have to borrow or you have to bribe, take bribes. He did borrow, asking 1,000 francs of one, 500 of another, 5 lois there here, 3 lois there. He gave notes, took up ruinous obligations, dealt with usurers and all the rest of lenders. He compromised all the rest of his life, risked signing a note without even knowing whether he could meet it, and frightened by the trouble yet to come, by the black misery that was about to fall upon him, by the prospect of all the physical privations and moral tortures that he was to suffer, he went to get the new necklace. Laying upon the jeweler's counter 36,000 francs. When Madame Loisel
took back the necklace, Madame Forestier said to her with a chilly manner, "You should have returned it sooner. I might have needed it." She didn't open the case, as her friend had so much feared. ওটা খুলে দেখলে কি হবে? ও তো বুঝতে পারবে আসল নকল, মানে সরি ওই আগেরটা না। If she had detected the suspicion, what would she have thought? তোমাদের সময় আছে? What would she have said? সময় থাকলে পুরোটা শেষ করে দেবো। Would she not have taken Madam Loisel for a thief? নাকি এরপরে ক্লাস আছে বলো? স্যার ক্লাস আছে 11:30। 11:30। তাহলে তোমাদের 15তে ছেড়ে দেই, 11:15। অলরাইট। जी सर। Thereafter, Madame Loisel knew the horrible existence of the needy. এরপরে যে তাদের যে হরিবল এক্সিস্টেন্স অফ দ্য নিডি, আমাদের যে অবস্থাটা হয়, ভালো বাড়িতে ঘুমাচ্ছি, ভালো গাড়িতে চড়ছি, কিন্তু উইদিন ভেরি সাইলেন্টলি উই আর লিভিং কাইন্ড অফ হরিবল এক্সিস্টেন্স অফ দ্য নিডি। উই আর লিভিং লাইক দ্য নিডি। She bore her part, however, with sudden heroism. The dreadful debt must be paid. She would pay it. They dismissed their servant. They changed their lodgings. They rented a garret under the roof. She came to know what heavy housework meant and the odious cares of the kitchen. She washed the dishes using her dainty fingers. ওই যে লোন করলো, তারপরে তার এগুলো পরিশ্রম শুরু হলো। সো লোন করার পরে আইদার পরিশ্রম করতে হবে অথবা অসৎ উপায় অবলম্বন করতে হবে। Rosy nails on greasy pots and pans, she washed the soiled linen, the shirts and the dishcloths which she dried upon a line. She carried the slops down to the street every morning and carried up the water, stopping for breathe at every landing. And the sufferings, and dressed like a woman of the people, she went to the fruiterer, the grocer, the butcher, a basket on her arm, bargaining, meeting with impertinence, defending her miserable money sow by sow. Every month they had to meet some notes, renew others, obtain more time. Loan শোধ করার ঝামেলা আছে। His life lasted 10 years. 10 বছর তাদের এরকম চলবে লোন শোধ করতে করতে। At the end of 10 years, they had paid everything with the rates of usury and the accumulations of the compound interest. Madam Loisel looked old now. সে এখন তার রূপ যৌবন সব চলে গেছে, এখন সে old. She had become the woman of impoverished households, strong and hard and rough, with frowsy hair, skirts askew, and red hands. She talked aloud while washing the floor with great switches of water. But sometimes, when her husband was at the office, she sat down near the window and she thought of that gay evening of long ago, of that ball where she had been so beautiful and so admired. What would have happened if she had not lost that necklace? Who knows? Who knows how strange, changeful is life? How small a thing is needed to make a ruin us. এটা হচ্ছে রিয়েলাইজেশন, মানে এটা হলো অর্থাৎ কমেন্ট করছে যে এটা না হলে, না হারাতে তাহলে কি হতো আমরা জানি না। So, জীবন কিরকম একটা ছোট্ট জিনিস, হাউ স্মল এ থিং ইজ নিডেড টু মেক অর রুইন আস, এইটাই মনে রাখবা। হাউ মানে খুব একটা ছোট্ট জিনিস, হয়তো তুমি ওই যে বালিশের দাম তোমাদের পাবনাতে বালিশ কাণ্ড যেটাকে বলে, তাই না, এইরকম একটা ছোট্ট জিনিস তোমার পুরো লাইফটাকে শেষ করে দিতে পারে। So, আমরা হয়তো লাখ টাকায় গোট খাচ্ছি, সেটা ক্ষেত্রে পুরো একটা ছোট্ট একটা ঘটনা আমাদেরকে, একটা ঘটনা মানে পাপ করতে 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 একটা ছোট্ট ঘটনা আমাদের কিন্তু শেষ করে দেয়। এই ক্ষেত্রে এটা এই ক্ষেত্রে বলছি না, এটা একটা ঘটনা হারিয়ে গেল,
সো এটা খুবই 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 symbolic একটা story. But one day, one Sunday, having gone to take a walk in the Champs Elysees to refresh herself after the labors of the week, she suddenly perceived a woman who was leading a child. It was Madame Forestier, she Bandhavi, still young, still beautiful, still charming. Madame Loisel felt moved. Should she speak to her? Yes, certainly. And now that she had paid, she would tell her all about it. Why not? সে এখন বলতে চায় এবং খেয়াল করে তার বান্ধবী কিন্তু সুন্দর আছে এখন সে হচ্ছে বৃদ্ধের মতো হয়ে গেছে so the difference you can feel the difference he went up good day Jeannie the other astonished to be familiarly addressed by his plain good wife did not recognize her at all and stammered মন তাকে চিনতেই পারেনি তার বান্ধবী এত মানে এই যে বন্ধুদের নাম থাকে না যিনি তাকে বলে ডাকছে এরকম ছোট 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 নাম থাকে আরে এই নামে ডাকতেছে দেখে তো একে আমি তো চিনি না বাট ম্যাডাম আই ডোন্ট নো ইউ মাস্ট হ্যাভ মিস্টেকেন মানে তার চেহারাটা কি হয়ে গেছে তার যে চেহারা নিয়ে এত ইয়ে ছিল হ্যাঁ অঙ্ক টঙ্ক ছিল বা এই ধরনের নো আই এম Mathilde Louisel her friend uttered a cry oh my poor Mathilde how you're changed yes I have had a pretty and hard life since I last saw you in great poverty, and that's because of you. Of me? How so? You remember the diamond necklace you lent me to wear at the ministerial ball? Yes, well, I lost it. What do you mean? You brought it back? তো হারাইছো বলতেছে মানে আমার দিয়ে গেছো I brought you back another exactly like it. And it has taken us 10 years to pay for it. ওরকম একটা তোমাকে ফেরত দিয়েছি 10 বছর লাগছে সেটা you can understand that it was not easy for us who had nothing. At last it is ended, and I am very glad. Shab loan thik hoye geche. I'm happy. Madame Forestier had stopped. You said that you bought a necklace of diamonds to replace mine. Yes, you never noticed it then? They were very similar. And she smiled with the joy that was at once proud and ingenuous. Madame Forestier, deeply moved, took her hands. Oh, my poor Mathilde, why? My necklace was paste. এটা imitation ছিল imitation necklace. It was what at most only 500 francs. তার দাম মাত্র 500 টাকার মতো ছিল আর তুমি কিনছো 36,000 টাকা 38,000 টাকা কিনলো হ্যাঁ 500 টাকার জিনিস ফেরত দিতে দিয়ে তাকে 3836 বার্গেন করে এই টাকা তাকে so this is the end of the story. I hope you have enjoyed. So তোমাদের 100% নাকি রোল কল করবা বলো 100% দিয়ে দিন। ওকে সি ইউ ভালো থেকো তাহলে have you স্যার এই enjoyed স্লাইড this story? দিবেন হ্যাঁ স্লাইড এটা তো জি স্যার হ্যাঁ এটা এই স্টোরিটা তাই তো জি হ্যাঁ স্যার দিয়ে দেবো স্যার লাস্ট দিন একটা কবিতা পড়েছেন সেটাও দেওয়া হয়নি ওকে ও ওজিমেন্ডেস ওইটা তো ইয়েতে ইন্টারনেটে পেয়ে যাবা এটা তো ট্রান্সলেশন এটা দিয়ে দিচ্ছি আর যদি ওটা সম্ভব হয় ওটা দিয়ে দেবো এটা হলো তোমার ট্রান্সলেশন হ্যাঁ সো এটা আমি দিয়ে দিই স্যার এখান থেকে কেমন কোশ্চেন হতে পারে? এখন পরীক্ষা নাকি অনলাইনে নিবে মানে এটা অনলাইনে হলে একরকম ওরাই বলে দেবে হ্যাঁ সমস্যাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তাদের সুবিধা মতো প্রশ্নের প্যাটার্ন করবে এখন ইংরেজিতে ওইভাবে মানে গল্পের প্রশ্ন তো সাইন্টিফিক হয় না মানে সায়েন্সের যেরকম ভাবে প্রশ্ন হয় সামনে কি ভার্সিটি খোলার চান্স আছে স্যার? আমি জানি না অবশ্যই ইউনিভার্সিটি খুলবে আমার মনে হচ্ছে মানে এটা ধারণা আমি জানি না কিছু কিন্তু অনলাইন পরীক্ষা যেটা শুরু হচ্ছে সেখানে প্রশ্ন কেমন করে হবে আমি নিজে জানি না উইল টক অ্যাবাউট ইট ওকে আমরা যখন ইনস্ট্রাকশন পাবো অনলাইনে পরীক্ষা কেমনে হবে তখন তো তোমাদেরকে নিশ্চয়ই জানানো হবে তোমাদেরকে স্যাম্পল কোশ্চেন দেওয়া হতে পারে at least the pattern জানার জন্য ঠিক আছে ওকে জি স্যার। সেটা তো একটা আলাদা আলাপ হবে হ্যাঁ তোমাদের